নমস্কার, আমি এনএসআইসি প্রগতির তরফ থেকে আজকে আপনাদের কাছে এসেছি একটা অর্গানিক সাবান বা হার্বাল সোপ তৈরি করার জন্য কিভাবে তৈরি হয় এবং তৈরি কোথায় শেখানো হয়, কি কি বিষয়ে আমাদের এখানে কাজ করানো হয় সেই বিষয়ে জানানোর জন্য। সাধারণভাবে হার্বাল সোপ বা অর্গানিক সোপ যেটা তৈরি হয় সেটা অর্গানিক উপাদান দিয়ে, যেমন ধরুন বিভিন্ন রকমের ফ্যাটি অ্যাসিড দিয়ে তৈরি হয় এবং তার সঙ্গে কিছু এক্সট্রা অ্যাডিটিভ অর্থাৎ ন্যাচারাল অ্যাডিটিভ দিয়ে সেই ধরনের সোপ তৈরি করা হয়। এবং মনে রাখতে হবে ওই সোপের ক্ষেত্রে কোনোভাবে, যেটা আমাদের ক্ষেত্রে বলা হয় যে পুরোপুরি অর্গানিক বা পুরোপুরি হার্বাল, এটা খুব মুশকিল হয়ে যায়, কারণ 1 থেকে 2% বা 3% মতো কিছু পার্সেন্টেজ আপনার কিছু অ্যালকালি উপাদান বা ক্ষারীয় উপাদান ব্যবহার করতে হয়, যেগুলি হলো কস্টিক সোডা, কস্টিক পটাশ, পটাশিয়াম বাইকার্বনেট। এইসব জিনিসগুলো ইনঅর্গানিক কিছু সাবস্টেন্স ব্যবহার করতেই হয়। সঙ্গে বাকি যে উপাদানগুলো থাকে সে সবটাই অর্গানিক বা ন্যাচারাল ফ্যাটি অ্যাসিড এবং ন্যাচারাল ফ্যাটি অ্যাডিটিভ কিছু ব্যবহার করতে হয়, যেটা দিয়ে সাবান তৈরি হয়। এই যে সাবানের প্রকল্পটা বা সোপ প্রকল্পটা সাধারণভাবে ঘরে বসেই এই কাজটা করা যেতে পারে। বলা যেতে পারে আমরা কিচেনের মধ্যে বসেও এই কাজটা তৈরি করা যেতে পারে বা রান্নাঘরে বসেও এই কাজটা করা যেতে পারে। সাধারণভাবে এই কাজের উপরে ইনভেস্টমেন্ট বা মূলধনের পরিমাণ কোনো রকমে আমরা যদি বলি 20 থেকে 25,000 টাকা। তবে মনে রাখতে হবে এই সাবানগুলি যেগুলো তৈরি হয় সেগুলোর কোয়ালিটি যেন বা গুণগত মান যেন খুব ভালো হয়। এবং এই সাবানগুলির ক্ষেত্রে প্রফিট বা লভ্যাংশ সেটা বলা যেতে পারে খুব ভালোই হয়। তাতে একটা পরিবার অনায়াসে চলে যেতে পারে। আমরা সাধারণত অর্গানিক সোপ বা হার্বাল সোপের মধ্যে কী কী উপাদান, কী কী ধরনের সোপ করাই বা সাবান করাই সেটাই আপনাদের জানাচ্ছি। প্রথম যে সাবানটা আমরা বলি সেটা হচ্ছে চারকোল সোপ। দ্বিতীয় আমরা বলি হানি সোপ। তৃতীয়ত আমরা বলি সেটা হচ্ছে অ্যালোভেরা সোপ। চতুর্থত আমরা যেটা বলা যেতে পারে সেটা হচ্ছে বিভিন্ন ন্যাচারাল হার্বাল, যেমন ধরুন তুলসী, টারমারিক, চন্দন, এই ধরনের সোপ তৈরি হয়। এছাড়াও যে সোপগুলো তৈরি হয় সেগুলো হচ্ছে কিছু স্কিনের উপর নির্ভর করে বা চামড়ার ক্ষেত্রে কিছু প্রভাব খাটানোর জন্য, সেটাকে আমরা কাছাকাছিভাবে বলা যেতে পারে কিছু ন্যাচারাল সাবস্টেন্স অর্থাৎ ন্যাচারাল অয়েল দিয়ে সেই সোপগুলো তৈরি করা হয়। এর মধ্যেও আমাদের সোপের মধ্যে আছে কিছু নর্মাল সোপ বলতে সিনথেটিক নয় কিন্তু হার্বাল বা অর্গানিক সোপ, যেগুলো কম দামের জন্য বা কম দামের সাবান তৈরিতে ব্যবহার করা হয় এরকমভাবে। আর তার সঙ্গে আমাদের করা হয় লিকুইড বডি ওয়াশ এবং যেটা করা হয় ওর সঙ্গে আমাদের থাকে বাসন মাজার জন্য কিছু লিকুইড ন্যাচারাল, মানে আর্টিফিশিয়াল নয় বা সিনথেটিক নয়, কিছু ন্যাচারাল উপাদান আমরা তৈরি করানো শেখানো হয়। সাবানগুলির মধ্যে আমাদের মনে রাখতে হয় প্রথম দিকে টোটাল ফ্যাটি ম্যাটেরিয়ালস বা টিএফএমের পার্সেন্টেজটা কত আছে। সাধারণভাবে সোপ ইন্ডাস্ট্রিতে টিএফএম সম্বন্ধে কিছু এদিক ওদিক কথা বলা আছে, কিন্তু মানে সোপ ইন্ডাস্ট্রি বা সোপ টার্মিনোলজি যে সাবজেক্ট আছে বা ডিটারজেন্ট সোপ যে টার্মিনোলজি, তাতে দেখা যাচ্ছে 75% উপরে টিএফএম করাটা খুব অসুবিধাজনক। অর্থাৎ বেশি টিএফএম করলে তার মধ্যে পরিষ্কার ক্ষমতা বা তার কার্যকারিতা অনেকাংশে কমে যেতে পারে। এবার আপনাদের বলি এই ইন্ডাস্ট্রি ক্ষেত্রে আসার জন্য কি সুযোগ সুবিধা বা সরকারি নিয়মকানুন থাকে। সাধারণভাবে প্রথম দিকে ট্রেড লাইসেন্স করেও হোম সোপ বা হোমমেড সোপ করে মার্কেটে বিক্রি করা যেতে পারে। তারপর আমাদের প্রথম মনে রাখতে হয় এর সোপের ক্ষেত্রে তার পিএইচ অর্থাৎ ডিগ্রি অফ অ্যাসিডিটি বা ডিগ্রি অফ অ্যালকালিনিটা ঠিকমতো মেজারমেন্ট করে দিতে হয়, কারণ আমাদের স্কিনের যে পিএইচের সঙ্গে অ্যাডজাস্টমেন্ট করে দিলেই এই সোপের গুণগত মান বৃদ্ধি পায়। সোপের মধ্যে আমরা আরেকটা জিনিস বলা উচিত, সেটা হচ্ছে ফ্রুট সোপ। বিভিন্ন রকম ফল থেকেও সাবান তৈরি করা যায়, সোপ তৈরি করা যায়, সেগুলো আমরা শেখাই। এবং এর উপাদান সাধারণভাবে যেটা বলা যেতে পারে যে হট প্রসেস এবং কোল্ড প্রসেস বা সেমি বয়েল প্রসেস,
আমরা সাধারণত সেমি বয়েল প্রসেসেই সোপটা তৈরি করাই। তবে মনে রাখতে হবে হট প্রসেস সোপ যেটা তৈরি হয় সেটা তার ইনভেস্টমেন্ট অনেক বেশি, তার মেশিনারি অনেক বেশি লাগে, কিন্তু সেমি বয়েল প্রসেসে ইনভেস্টমেন্ট তুলনামূলক কম এবং ঘরে বসেও করা যেতে পারে। অপরদিকে কোল্ড প্রসেসে যে সোপ তৈরি হয় সেই সোপের গুণগত মান খুব একটা ভালো হয় না। বিভিন্ন জায়গায় এই বিষয়ে আলোকপাত করেছে, কিন্তু আমাদের যা টার্মিনোলজি যেগুলো আছে তাতে আমরা এই কোল্ড প্রসেসের সোপটাকে খুব একটা ভালো বলতে পারি না। জানি না যারা এটা করছে তারাই ভালো বলতে পারবে যে সোপটা কীরকম হচ্ছে। তো আমাদের হিসাবে এই সোপটা খুব একটা উপযুক্ত নয়। এই সোপ বা সেমি বয়েল পদ্ধতিতে অর্গানিক সোপ তৈরি করে বা হার্বাল সোপ তৈরি করে কেউ যদি মনে করে তার জীবনে প্রতিষ্ঠিত হবে, অবশ্যই প্রতিষ্ঠা পেতে পারে। বিভিন্ন রকম ডাইস বা মোল্ডের মধ্যে ব্যবহার করে মার্কেটে আকর্ষণীয় করে সে কোনো 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 ভদ্রলোক বা ভদ্র মহিলা তারা যদি মনে করে এটা করবে, তাহলে তার সুচারু রেজাল্ট বা ফল পেতে পারে। আমাদের এই সংস্থা 41 বছরের সংস্থা, বিভিন্ন বিষয়ে ট্রেনিং দেওয়া হয়। আশা করি আপনারা এই বিষয়ে অবগত হয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। অশেষ ধন্যবাদ। আজকের মতো আসি, নমস্কার।